এইচএসসি 26 ব্যাচ দেখো ডিফারেন্সিয়েশনে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে আসছি, ঠিক আছে? এই এমসিকিউটা কি একটা অব্যক্ত ফাংশনে ডিফারেন্সিয়েশন করতে বলছে। অব্যক্ত ফাংশনে ডিফারেন্সিয়েশন করার টাইমে তুমি জানো যে এই ডিফারেন্সিয়েশন গুলো কতটা বড় হয়ে থাকে। আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে করবো, ঠিক আছে? করার আগে আমি তোমার আগে স্টেপ গুলো লিখে দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি করতে হবে। সর্বপ্রথম স্টেপ হলো তুমি এক্স এর ভ্যালু 0.1 ধরে নিবা এবং ওইখান থেকে তুমি ক্যালকুলেটর ইউজ করে ওয়াই এর ভ্যালুটা বের করবা। দেন তুমি কি করবা বলো তো, এক্স এর ভ্যালু তুমি 0.1 প্লাস 10⁻⁻5 ধরে নিবা এবং ক্যালকুলেটর থেকে আবার তুমি ওয়াই এর ভ্যালুটা বের করবা। তুমি একটা জিনিস একটু মনে রাখবা, প্রথমে যে ওয়াই এর ভ্যালুটা পাইছো ওটাকে ক্যালকুলেটরে এ বাটনে স্টোর করবা, দ্বিতীয় ভ্যালুটাকে তুমি মাস্ট বি ক্যালকুলেটরে বি বাটনে স্টোর করবা। থার্ড তুমি কি করবা বলো তো, একটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে তোমার ডিরেক্টলি কি dy/dx এর ভ্যালু এসে পড়বে। সেটা কি b - a ডিভাইড বাই 10⁻⁵। বি আর এ কি জিনিস বলো তো, এই যে আগে যে তুমি স্টোর করছিলে না সেই দুটো ভ্যালু অ্যাকচুয়ালি। এরপরে তুমি কি করবা, অপশন টেস্ট করবা। অপশন টেস্ট, সো অপশন টেস্ট কি করে করবা বলো তো, প্রত্যেকটা অপশনে তুমি x এর ভ্যালু 0.1 বসাবা আর y এর জায়গায় তুমি জাস্ট সিম্পলি a বসাবা। তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, দেখবা যে কোন দুটা ভ্যালু মিলছে, তাহলে তোমার কি সিম্পল dy/dx এর ভ্যালুটা এসে পড়বে। এখন জাস্ট তোমরা একটু দেখো আমি ক্যালকুলেটরে এই জিনিসটা কি করে করতেছি। সর্বপ্রথম একটু লক্ষ্য করো, আগে x এর ভ্যালু 0.1 ধরে y এর ভ্যালুটা বের করবো। চলো তার আগে তোমাকে এই জিনিসটাকে তুলতে হবে। সো আমরা যদি একটু তুলি, y এর জায়গায় এখানে বাই দ্য ওয়ে x লিখতে হবে তোমাকে। সো 0.1 টু দি পাওয়ার x আসলো, তারপর এখান থেকে আলফা ইকুয়াল টু, তারপর ওই ইকুয়েশনটাকে আমি তুলতেছি, এই যে ই টু দি পাওয়ার x এর জায়গায় তুমি বসাবো 0.1 আর y এর জায়গায় এখানে তুমি সিম্পলি কত এখানে x বসাবা, কারণ ক্যালকুলেটরটা y টাকে প্রসেস করতে পারে না। এখন যদি তুমি এখানে শিফট এল সলভ দাও তাহলে দেখবে তোমার এখান থেকে একটা ভ্যালু এসে পড়ছে, রাইট? এটাকে এখন আমার এ বাটনে স্টোর করতে হবে। সো আমি কি করবো, শিফট দিব, আরসিএল বাটনটাতে প্রেস করবো, দেন জাস্ট এটাকে এখানে প্রেস করবো। তাহলে দেখো আমার এই ভ্যালুটা এ বাটনে স্টোর হয়ে গেল। দেন তুমি আবার কি করবা বলো তো, আবার ওই ইকুয়েশনটাকে লিখবা। দ্যাট ইজ হাউ আমাদের কাজটা করা লাগবে। 0.1 লিখবা, তারপর এখানে 10⁻⁵, তারপর এখানে উপরে যাও, হোল টু দি পাওয়ার এখানে কি করা লাগবে ভাই, ওয়াই এর জায়গায় তুমি আবার এক্স লিখবা। সো লিখলাম, তারপর এখানে আলফা ইকুয়াল টু দিবা, দেন এখানে আসতেছে কি ই টু দি পাওয়ার এখানে কত আসতেছে x প্লাস ওয়াই। সো x এর জায়গায় আবার তুমি এবার 0.1 প্লাস 10⁻⁵ দিবা, আর তারপর তুমি এখানে প্লাস y এর জায়গায় তুমি কত বসাবে, জাস্ট সিম্পলি x বসাবা, ঠিক আছে? সো আমরা বসাইলাম। এখন যদি তুমি আবার শিফট সলভ দাও এন্ড ইকুয়াল টু প্রেস করো, তাহলে তুমি দেখো আবার তুমি একটা ভ্যালু পাইলা। এই ভ্যালুটাকে এখন আমার বি বাটনে স্টোর করা লাগবে। এখানে দিলাম, দেন এখানে দিলাম, এই ভ্যালুটা আমার বি বাটনে স্টোর হয়ে গেল। দেন তুমি বের হয়ে যাও। এবার সিম্পলি তুমি এখানে লেখো b - a ডিভাইডেড বাই, তুমি এখানে সিম্পলি 10⁻⁵ দাও। তাহলে তুমি ভাইয়া এখানে একটা ভ্যালু পাইলা না, এই ভ্যালুটাকে একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? এরপরে এখন আমরা কি করবো বলো তো, অপশন টেস্ট করবো। সো ধরে নাও আমি আমার বি নাম্বার অপশনটা দিয়ে যদি ট্রাই করি, বি নাম্বার অপশনটা থেকে একটু তাকাও, কত তো আছে x - y ডিভাইড বাই x ইনটু ln x - 1। এখন x এর জায়গায় আমি কত লিখবো, x এর জায়গায় সিম্পলি আমি 0.1 লিখবো, মাইনাস y এর জায়গায় আমি কি লিখবো, a লিখবো, ঠিক আছে? ডিভাইড বাই x ইনটু x এর জায়গায় আবার 0.1 লিখবো, ইনটু এখানে কত দেওয়া আছে ln x - 1, তার মানে এখানে ln x এর জায়গায় আবার আমি 0.1 লিখবো, ব্র্যাকেট গুলোকে একটু ঠিক মতো দিবা, -1 এখানে 1 দিয়ে দিলাম এন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এন্ড দেন যদি তুমি ইকুয়াল টু প্রেস করো, দেখো তো আমি আগে যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালুর সাথে এই জিনিসটা মিলতেছে না, বা না মিললেও খুবই কাছাকাছি আসছে। দ্যাটস ওয়াই আমার কি এইটাই হবে অ্যান্সার।